আল্লাহ পাক বলেন, হে নবী, যখন অবসর পাবেন, যখন আমি আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন, আর ইবাদতে যত মজা আছে পৃথিবীর সব চাইতে বড় মজা সেজদায়। যারা দেয় না এটা তাদেরকে পিটিয়েও বোঝানো যাবে না। আপনি আরম্ভ করেন, এই সেজদা না দেওয়ার কারণে কিন্তু শয়তান হয়ে গেছে। কি তার ইবাদত বন্দেগী কম ছিল না, শুধু এই সেজদাটা না দেওয়ার কারণে আল্লাহ তাকে মারদুদ, রাজিম, শয়তান, অভিশপ্ত বলে বিদায় করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর বান্দা দাবি করার পরও সেজদা না দেই, তা আমাদের ভেতরে আর শয়তানের ভেতরে পার্থক্য আছে বলে আমার মনে হয় না। আমি একটা ঘটনা পড়েছিলাম কোন কিতাবে জানো, শয়তান পর্যন্ত ভয় পায় যে লোকটা আমার আল্লাহকে সেজদা দেয় না তাকে, কারণ ও জানে যে আমি সেজদা না দিয়ে কি হয়েছি। মানুষের আকৃতি নিয়ে একটা লোকের সাথে দোস্তি করেছে, সারাদিন সারা রাত তার সাথে ঘোরাফেরা করছে। হঠাৎ এসার সময় ডাক দিয়ে বলছে, ভাই আপনি থাকেন, আমি গেলাম। কেন? সারাদিন তো ভালো ছিলেন। শয়তান এবার তার আসল পরিচয় দিয়ে বলে, তুমি আমাকে চেনো? বলে, না, আমি মারদুদ, আমি রাজিম, আমি শয়তান, আমি অভিশপ্ত। আমি তোমার কাছে থাকতে চাই না, এই কারণে আমি মাত্র একটা সেজদা দেইনি। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে মহান আল্লাহ আমার সব কিছু ব্যর্থ করে দিয়েছে, চির জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। অথচ তুমি আজকে সারাদিন সারা রাতে 17টা সেজদা তোমার উপরে ফরজ ছিল, একটা সেজদাও তুমি দাওনি। আমার তো ভয় হচ্ছে তোমারে নিয়ে, আমার একটা সেজদা না দিয়ে যদি এই গজব নাজিল হয়, তোমার 17 রাকাত নামাজ পড়ার কথা ছিল, ফরজ নামাজ, অন্তত একটা সেজদাও দিলে না। আল্লাহ না জানি রাগ হয়ে তোমার উপর যে গজব নাজিল করবে, ওইটা আমি পর্যন্ত ধ্বংস হয়ে যায় কিনা। এজন্য শয়তান পর্যন্ত ভয় পায় বেনামাজিকে। যারা আছেন, আজকে থেকে আমি মুসলমানদের কাছে নামাজের কথা খুব বেশি বলি না, কারণ মুসলমান দাবি করে যে নামাজই না পড়ে তো কিসের মুসলমান। জাহান্নামে যে মানুষগুলো যাবে, ওই মানুষগুলোকে ফেরেশতারা, দারওয়ান যিনি আছে মালিক, জিজ্ঞাসা করবে যে আপনি জাহান্নামে কেন আসলেন। যত মানুষ জাহান্নামে যেছে ওরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যেমন নামাজ পড়তাম না। কুমিল্লাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? হ্যাঁ, না, কারণ নামাজ পড়ে না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না? কোন ইহুদি বলতে পারে? এক কথা বলে না কেন? কোন বৈদ্য বলবে আমি নামাজ পড়তাম না, কারণ ওদের নামাজ নেই? এই কথা বলতে পারে তাহলে মুসলমান। যাদের নামাজ আছে বলেন জানেন নামাজ। তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এটা সূরা মুদ্দাসসিরের আয়াত, আল্লাহর ফতোয়া, লোকটা জাহান্নামে যাবে। আপনি আর কারো ফতোয়া লাগবে? ওরা এক বাক্যে বলবে, তাও ক্বালু, বহু বছর, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছি পয়লা নম্বর কারণ মুসলমান দাবি করতাম কিন্তু নামাজ পড়তাম না। এখানে যত বড় কঠিন অবস্থা হোক, সেজদা যেন আপনার জীবনে ফৌত হয়ে না যায়, নষ্ট না হয়। এটা অনেক দামি জিনিস। আমার ঈমান কতটুকু আছে আমি জানি না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যদি এই মুহূর্তে বলে তামাম দুনিয়া তোর নামে লিখে দেব, শুধু এই আসরের নামাজের সেজদা দিতে পারবি না, তারপরও আমার মনে হয় আমার ঈমানে সায় দেবে না। আমার এই ভাঙ্গা চোরা ঈমানের যদি অবস্থা হয়, আপনারা তো আল্লাহর ওলি বসে আছেন সব, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, আল্লাহ যত কঠোর পরিস্থিতি আসুক দুনিয়ায় আমি ফরজ নামাজ ছেড়ে দেব না।